কপালের উপরে দুইটা চোখ, আর এটার নাক ছিল না, আর মানে এটা মুখ থেকে এক পাশ থেকে একটু জিভ বের হইতো। আল্লাহ তাআলার কুদরতে কোনো সন্দেহ নাই, কিয়ামতের পূর্বে আরো অনেক কিছু ঘটবে, আমরা দেখতে পাবো। প্রতিবন্ধী ছাগলটা আমার নন্দের ছিল, ওই জায়গা থেকে আমরা কিনছি, 3 মাস হয়েছে, গাভিন ছিল। তারপরে কালকে সকালবেলা ঘুমে থেকে উঠে শুনি মানুষের মতো বাচ্চা ছাগলের খোপে বলতেছে। পরে আমি খোপ ছাইরা দেখি 3টা বাচ্চা এক জায়গায় শুয়ে আছে। পরে বের করে দেখি যে কপালে চোখ। তারপরে আমি একটু ভয় পাইছি, যেহেতু আমি একা মানুষকে বলাইছি, 2-3 জন আসছে, আসে দেখছে যে এটা কেমন মানুষের মতো, কপালে চোখ, নাক হয় নাই, মুখটা হয়েছে এই সাইডটা, চোখ দুটো হয়েছে এই জায়গায়। এগুলো আল্লাহ তাআলার কৃত্রিম, নাইলে এভাবে আমার এতটুকু বয়স আমি দেখিনি কোনোদিন যে কোনো একটা প্রাণীর চোখ কপালে হয়, এবং 2টা চোখে খুব সুন্দর ফরফর করে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ছাগলটা কালকে বিয়ে নেওয়ার পর 3টে বাচ্চা হয়েছে। একটা বাচ্চা হয়েছে মানুষের মতন করে গেলে, কপালে চোখ হয়েছে, নাক হয় না, ঠিক আছে, খাবার খায় না। আর ছাগলটা খুব ভয়ঙ্কর ছাগল, দেখতেও মানে ভয় লাগে, যেমন মানুষের মতন। এইভাবে যদি মানুষের মতন একটা পশুর বাচ্চা হয়, তাহলে এটা দেখতে একটু ভয় লাগে না? এই বিষয়টা নিয়ে আমরা বিচলিত এখন, ঠিক আছে, যে আমরা কি দেখতে আছি। এরকম জীবনে কখনো শুনিও না, আর এরকম এই সর্বপ্রথম দেখা। এই ভিতর এলাকার মানুষ এমন কোনো বা ফ্যামিলি নাই যে এই ছাগলটা দেখতে আসে না। এরকম ছোট বড় মানে উভয় পক্ষে সবাই আসছে। এরকম হয়তো আল্লাহ পাক আরও এরকম দেখায় কিনা জানি না, কিন্তু হয়তো মানুষের হয়তো বা আমাদের কিছু বোঝাপড়া বা এগুলো নিয়ে হয়তো আমাদের ভালো মন্দ এগুলি আল্লাহ হয়তো বিশ্লেষণ করে। এরকমই হয়তো গ্রামের মানুষ আমরা এরকম বিশ্লেষণ করতেছি, বা এগুলো নিয়ে এই ছাগলটা নিয়ে এরকম কথা বলে মানুষ। কপালের উপরে 2টা চোখ, আর এটার নাক ছিল না, আর মানে এটা মুখ থেকে এক পাশ থেকে একটু জিভ বের হইতো এরকম। আর এটা দেখতে এরকম যেরকম হয়তো হাদিস কোরআনে আছে যেরকম যে শেরজবানায় নাকি দাজ্জাল আসবে, তার কপালে চোখ থাকবে, মানে ঠিক দেখতে ওরকম। হয়তো পশু তারে নিয়ে এরকম সমালোচনা আসবে, আমাদের করাটা ঠিক হইবে না, তারপরে বললাম। মুরব্বির কাছে শুনছি যে দাজ্জাল আসবে, কপালে চোখ হইবে, এভাবে দেখা যায়। আল্লাহ তাআলার কুদরতে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ তাআলা কিভাবে দেখাইছেন, কিভাবে দেখাইবেন। আর এইভাবে আরো অনেক কিছু ঘটবে, কিয়ামতের আলামতগুলা, কিয়ামতের পূর্বে আরো অনেক কিছু ঘটবে, আমরা দেখতে পাবো। তো এই ঘটনাগুলো ঘটে এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন এর মাধ্যমে। এটা মায়ের গর্ভে কোষ বিভাজনের কারণে ভ্রূণের সমস্যার জন্য এটা ত্রুটি বিচ্যুত হইতে পারে। আর হইলে আল্লাহ প্রদত্ত একটা জিনিস বলে কথা আছে, সর্বশেষ জন্ম মৃত্যু তো কেউ বলতে পারে না, আল্লাহর উপরই সব ডিপেন্ডেন্ট। আমরা এক বাক্যে এটা বলতে পারি, এটা প্রতিবন্ধী একটা বাচ্চা জন্মগ্রহণ করছে।